বাগানে মাটির টব, প্লাস্টিকের টব কিংবা গ্রো ব্যাগে যে সমস্ত জবা গাছগুলি রয়েছে তাদের এই অতিরিক্ত গরমে কি খাবার দেবেন যাতে গাছের পাতা চিরসবুজ থাকবে, গাছের গ্রোথ দ্বিগুণ হবে, তার সাথে শেকড়ের বৃদ্ধি হবে অতি দ্রুত। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত বিভিন্ন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। এই গরমে যখন তখন এটা সেটা প্রয়োগ না করাই ভালো। রাসায়নিক খাবার এই সময় এড়িয়ে চলুন। খুব বেশি প্রয়োজন না পড়লে গাছে দেবেন না। গরমে গাছে এমন খাবার প্রয়োগ করুন যা হবে সম্পূর্ণ জৈব ও ঠান্ডা। যে খাবার প্রয়োগে গাছের মাটি থেকে পুরো গাছ ঠান্ডা থাকবে। এই খাবার প্রয়োগে আমাদের মাত্র 4টি জিনিস লাগবে। খুব সহজে তৈরি করা যাবে এই খাবার। এই খাবার প্রয়োগে গাছের নাইট্রোজেন, পটাশ ও ফসফেটের অভাব হবে না। উপরন্তু ক্যালসিয়াম, বোরন, জিঙ্ক ও মাইক্রোনিউট্রিয়েন্টসের চাহিদাও মিটবে। এই সময় গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি হলুদ হয়ে যাওয়া কিংবা কুঁড়ি কালো হয়ে ফোটার আগেই ঝরে পড়া বা অতিরিক্ত গরমে গোড়ার মাটি উত্তপ্ত হয়ে শেকড় দুর্বল হয়ে পড়া প্রতিহত করবে এই একটি খাবার। একটি খাবার প্রয়োগে আপনারা এতগুলো উপকারিতা পাবেন। শুধু জবা নয়, বাগানে সমস্ত ফল, ফুল ও সবজিতে এই খাবার প্রয়োগ করুন। আর তফাৎ দেখুন। ফল গাছের বৃদ্ধি হবে প্রচুর, ফুল আসবে, গুটি ঝরা কম হবে, ফলের আকারও বৃদ্ধি পাবে। এই একটি খাবার ঝামেলাহীনভাবে বাগানের সমস্ত গাছে প্রয়োগ করুন আর রেজাল্ট দেখুন। যে উপাদানগুলি দিয়ে খাবার তৈরি করব সব বাগানই এর সাথে পরিচিত। উপাদানগুলির মধ্যে দুটো উপাদান আপনারা আবার ফেলেও দেন। উপাদানগুলি হলো সর্ষের খোল, বাড়ির আনাজের খোসা, কলার খোসা ও অ্যালোভেরা। এইগুলো সব আলাদা পাত্রে ভেজাতে হবে। আপনারা একসাথেও ভেজাতে পারেন, তাতে সুবিধা হবে। 5 লিটার জলে 1 মুঠো সর্ষের খোল, 2 মুঠো সবজির খোসা ও 7 থেকে 8টা কলার খোসা ভেজাতে হবে। আমার বাগানে সবসময় এই উপাদান ভেজানো থাকে, তাই আলাদা করেই ভেজানো আছে। উপাদানগুলো যারা আলাদা ভেজাতে পারবেন তারা আলাদাভাবেই ভেজান। 5 দিন পর একটি পরিষ্কার পাত্রে এই উপাদানগুলো ছেঁকে নিন। ছেঁকে নিলে পোকা হয় না, অনেক দিন স্টোর করে রাখা যায়। ছেঁকে নেওয়া উপাদানগুলো না ফেলে গাছের গোড়ার মাটিতে দিতে পারেন কিংবা পরবর্তীকালে কম্পোস্টও করতে পারেন। সুন্দর করে ছাঁকা হয়ে গেলে এতে অ্যালোভেরা জেল মেশাবো। আমার এখানে মিশ্রণটি 5 লিটারের মতো হয়েছে, তাই এতগুলো পাতা নিলাম। এই পাতাগুলো কেটে কুঁচো করে নিতে পারেন কিংবা আমি যেভাবে পাতার মধ্য থেকে জেলটা বের করে প্রয়োগ করছি সেইভাবেও করতে পারেন। এই অ্যালোভেরার যে কত গুণ তা আমরা সবাই জানি। রুট হরমোনের কাজ করে, গাছ ঠান্ডা রাখে, শেকড়ের বৃদ্ধি ঘটায়, গাছকে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে। তাই এই একটি খাবার প্রয়োগে আমরা এতগুলো বেনিফিট পাবো, তাও সম্পূর্ণ জৈবভাবে। এই অ্যালোভেরাগুলো দিয়ে 1 রাত এই জলটাকে সম্পূর্ণ ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালে আমরা অনায়াসে প্রত্যেকটা গাছের গোড়াতে প্রয়োগ করতে পারি এই খাবারটি। ঠিক তার পরের দিন সকাল, এখন সকাল 7টা বাজে, মেঘমুক্ত আকাশ, তাই আজকে এই খাবারটি প্রয়োগ করব। এই খাবার প্রয়োগ করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে মেঘমুক্ত আকাশ এবং রোদ ঝলমলে আকাশ যেন থাকে। খাবারটি সুন্দরভাবে কাঠির সাহায্যে নাড়িয়ে নিলাম। এরপর দেখুন, একটি বালতিতে আমি প্লেন জল নিয়েছি এবং একটি বালতি খালি রেখেছি। এই খাবারটি এই মগের 1 মগ পরিমাণ আমি নিয়ে নেব। 4 ভাগের 1 ভাগ দেব এই খাবার, বাকি 3 ভাগ দেব প্লেন সাদা জল। এই রেশিওতে আমরা প্রত্যেক গাছের গোড়াতেই এই খাবারটি প্রয়োগ করব। খুবই অল্প মাত্রায় প্রয়োগ করব, বেশি মাত্রায় না, কারণ যেহেতু এখন গরমকাল, গাছ বেশি খাবার নিতে পারবে না। এই খাবারটি প্রচণ্ড শক্তিশালী একটি খাবারে পরিণত হলো। খাবারটি তৈরি হয়ে গেলে এই খাবারটি 1 কাপের পরিমাণ মতো অনুযায়ী প্রতিটি গাছে প্রয়োগ করব। একটু বেশি বড় গাছ হলে তাতে আপনারা 2 কাপের মতো দিতে পারেন। সে যেইখানেই গাছ বসানো থাকুক, প্লাস্টিকের গামলায়, মাটির টবে, গ্রো ব্যাগে কিংবা প্লাস্টিকের বস্তায়, সমস্ত জায়গাতেই এই একই খাবার আমরা দেবো।
গাছে ফল ও ফুলের অভাব হবে না। সারা গ্রীষ্ম জুড়ে প্রত্যেকটা গাছে গোলাপ থেকে শুরু করে বেল, জুঁই, টগর বিভিন্ন রকমের ফল গাছে আমরা অনায়াসেই খাবার দিতে পারি। একটি খাবারেই গাছের সমস্ত রোগের অবসান ঘটবে। বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস ও পটাশের চাহিদা মিটবে প্রত্যেকটি গাছে। যারা এই গরমে গাছের কোনো যত্ন করতে পারছেন না কিংবা সময়ের অভাব হচ্ছে, অথচ বাগানের সমস্ত গাছ সবুজ ও প্রাণবন্ত রাখতে চাইছেন, তারা অবশ্যই সপ্তাহে একবার এই খাবার প্রয়োগ করুন। ট্রপিক্যাল হাইব্রিড থেকে দেশি সমস্ত জবা গাছের সাথে আপনার বাগানে যা গাছ আছে সুন্দর ও স্বাস্থ্যবান হয়ে উঠবে। গাছের ফল ও ফুলের পরিমাণ বাড়বে, গাছের গ্রোথ হবে দ্বিগুণ। বাগানের জবা গাছগুলি এইভাবে ফুলে ফুলে ভরে থাকবে। খুব ছোট্ট একটি ভিডিও ঘরোয়া উপকরণ না ফেলে কিভাবে কাজে লাগাবেন তা দেখালাম। এভাবে ঘরোয়া উপাদান কাজে লাগিয়ে কিভাবে বাগান করবেন তা নিয়ে বেশ অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে। ডেসক্রিপশানে লিঙ্ক দেব, দেখে নিন। বাগান করা খুব কঠিন নয়, এবার হবে জলের মতো সহজ। আজকের ভিডিওটি এখান পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে।